মুমিনদের চরিত্র হলো তারা রাগকে সংবরণ করিবে, রাগকে হজম করিবে। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বললেন, হে বাদী, কাযামতু গায়জি, আমি আমার রাগকে হজম করে ফেললাম। এবার মহিলা বলছে, ওয়াল আফিনা আনিন নাস। আয়াতের পরের অংশ পড়ছে বাদী, ওয়াল আফিনা আনিন নাস। মুমিনরা শুধু রাগ সংবরণই করে না, মানুষকে ক্ষমাও করে দেয়। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বলছেন, আফাউতু আনকি, আমি তোমাকে ক্ষমাও করে দিলাম। এবার এই বাদী আবার পরের অংশ পড়ছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক ইহসানকারীকে ভালোবাসেন, করুণাকারীকে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে জয়নুল আবেদিন বললেন, হে বাদী, আতাকতুকি, আমি তোমাকে আজাদ স্বাধীন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা তো কোরআনের এমন ইলম ছিল যে বাদী দাসী তারাও বড় বড় আলেম ছিলেন, আলেমা ছিলেন। এখন তো কোরআন থেকে আমরা অনেক দূরে। ও জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, हम जलील खार बने तारे के कुरआन होकर, हम जलील खार बने तारे के कुरआन होकर। এক জামানা মানুষ সম্মানিত ছিল কোরআন ধরে, আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছেড়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? কোরআন ধরে তারা ছিলেন সম্মানিত, আমরা লাঞ্ছিত কোরআন ছেড়ে, কোরআন হাদিস ছেড়ে। এমন একজন ইতিহাসের ঐতিহাসিক নারী ছিলেন, তার নাম রাবিয়া রহমতুল্লাহ আলাইহা। উম্মে ইয়াহিয়া তার উপনাম ছিল। একবার হজ করে মক্কা থেকে বাড়িতে যাচ্ছিলেন। তার বাড়ি ছিল ফিলিস্তিন, জেরুজালেম। যাওয়ার পথে মরুভূমিতে হারায় গেছেন, কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কাফেলায় তার 3 সন্তান ছিল। মরুভূমি তো শত শত কিলোমিটার, শুধু ধুধু বালিকা, বালুর এরকম চর, এটাকে বলা হয় মরুভূমি। বালি আর বালি, শত শত কিলোমিটার। তো এই মহিলা নিজেকে আটোসাটো করে তিনি একটা ঝুপড়ির মধ্যে বসে গেলেন, খুব আবৃত করে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। উনার জীবন ছিল 3 ভাগ। 4 মাস জিহাদ করতেন, 4 মাস ব্যবসা করতেন, আর 4 মাস হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ। এই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি দেখছেন যে মরুভূমিতে একটা ঝুপড়ির মধ্যে এক নারী বসা। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আম্মা, আপনাকে সালাম। আম্মা জান কিভাবে জবাব দিচ্ছেন দেখেন। কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। যে আয়াতটা সূরা ইয়াসিনের মধ্যে আছে, এই আয়াতটা হলো সূরা ইয়াসিনের দিল, আর সূরা ইয়াসিন পুরা কোরআনের দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে জান্নাতীকে যেই শব্দ দিয়ে সালাম দিবেন, সেই আয়াতটা সূরা ইয়াসিনের আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। এই আয়াত পড়ে মহিলা ইবনে মুবারককে সালামের জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা, আপনি এখানে কি করেন একা একা? মহিলা মানুষ। মহিলা জবাব দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে, ওমাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ পাক যাকে রাস্তা হারিয়ে দেয় তাকে কেউ রাস্তা দেখাতে পারে না। এই আয়াত দ্বারা বুঝালেন, আমি রাস্তা হারায় ফেলেছি, আমি হারাই গেছি, এই জন্য এখানে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আম্মা, আপনি যাবেন কোথায়, আসছেন কোত্থেকে? মহিলা এবার কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, যেটা মেরাজ সম্পর্কে আল্লাহ পাক নাযিল করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও আল্লাহ, পুত পবিত্র, যিনি তার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিন নিয়ে গেছেন লাইলান, রাতের কিয়দাংশে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা ইবনে মুবারক বুঝলেন এই মহিলা বাইতুল্লাহ হজ করে তার বাড়ি ফিলিস্তিন চলে যাচ্ছে। এই জন্য এই আয়াত পড়লো, যে আয়াতের মধ্যে নবীর মেরাজের কথা আছে, যে রাতের কিয়দাংশে বাইতুল্লাহ থেকে নবী কোথায় গিয়েছিলেন? বাইতুল মুকাদ্দাস জেরুজালেম গিয়েছিলেন। ইবনে মুবারক বলেন, আম্মা আপনি এখানে হারায় আছেন কয়দিন? তখন আবার তিনি কোরআনের আয়াত পড়তেছেন। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের একটা অংশ পড়তেছেন, সালাসালায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত। এই অংশটা পড়লেন, আমি 3 দিন 3 রাত হারায় আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আম্মা জান 3 দিন 3 রাত এখানে আপনি হারায় আছেন, নামাজ কালাম কিভাবে পড়ছেন? মহিলা আয়াত পড়তেছে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেছেন যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। আমি তায়াম্মুম করে নামাজ কালাম পড়তেছি। আল্লাহু আকবার। এবার জিজ্ঞেস করলেন, আম্মা আপনি তায়াম্মুম করে নামাজ পড়ছেন বুঝলাম, কিন্তু খানা কিভাবে খাচ্ছেন? কোথায় খানা পাচ্ছেন? মহিলা বলছে, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দেয়। এই আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হলেন যে কি যা বলছি কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। বললেন, আম্মা জান আমার কাছে খেজুর, পনির, ছাতু আছে, আপনি কি খাবেন? দিব। তখন মহিলা আবার আয়াত পড়তেছে, ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক বলেন রাত পর্যন্ত রোজা করো, তার মানে আমি রোজা আছি। এই আয়াত পড়ে বুঝালেন আমি রোজা আছি। ইবনে মুবারক বললেন, আম্মা জান এখন তো রমজান না, কিসের রোজা আছেন? আপনি হজ করে আসছেন। মহিলা বলতেছে, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যে ব্যক্তি নফল রোজা রাখবে আল্লাহ পাক তাকে উত্তম বদলা দিবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আম্মা সফর অবস্থায় ফরজ রোজা ছেড়ে দিলেও গুনাহ হয় না, বাড়িতে কাজা করে দিলে চলে, কিন্তু আপনি সফর অবস্থায় এত দুর্বল মহিলা মানুষ হয়ে, বুড়া হয়ে আপনি কেন নফল রোজা আছেন যেখানে ফরজ রোজা ছেড়ে দিলেও গুনাহ হবে না, বাড়িতে রেখে দিলে হবে? তখন মহিলা আবার আয়াত পড়তেছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরেও যদি রাখতে পারো রাখো, তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক দিন তো সাংঘাতিক, যা বলছি কোরআন দিয়ে জবাব দিচ্ছেন। এক পর্যায়ে বললেন, আম্মা এই একা একা এখানে বহু কষ্ট হবে আপনার, কিছু মনে না করলে আমার উঠে চলেন, আপনাকে আপনার বাড়ি পৌঁছায় দিই। তখন মহিলা আয়াত পড়তেছে, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যদি নেক কাজ করো সেই নেক কাজ সম্পর্কে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। এর দ্বারা ইবনে মুবারক বুঝলেন যে তিনি আমার সাথে যাবেন। তো বললেন, আচ্ছা তার আগে জিজ্ঞেস করি আপনি সব কথা কোরআন দিয়ে কেন বলছেন? তখন মহিলা বলতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনের আয়াত। মানুষ যা কিছু বলে, যা কিছু করে সব ভিডিও রেকর্ড হয়ে যায়। এখানকার ইউটিউবে যা রেকর্ড হচ্ছে এর থেকে হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ তার কুদরতি ক্যামেরায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সমস্ত আমল বান্দার সেভ হয়ে যায়। কার দরবারে? আল্লাহর দরবারে সব এগুলি রেকর্ড থাকে। এই জন্য আমি এই পদ্ধতি অর্জন করেছি, এই পদ্ধতি আমি নির্বাচন করেছি যে যা বলবো কোরআন দিয়ে বলবো। সুবহানাল্লাহ। এরপরে বললেন, আম্মা তাহলে আপনি যে তোমার সাথে যাবেন, আমার গাড়িতে চলেন, আমার হুন্ডায় চলেন। ওই যুগের হুন্ডার নাম ছিল উট এবং ঘোড়া ইত্যাদি। আমার উঠে উঠেন। মহিলা আবার আয়াত পড়তেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী মুমিনদের বলে দেন তারা যেন চক্ষুকে নিচু করে, লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য আত্মশুদ্ধির কারণ হবে।
এই আয়াতের দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন আম্মা এলোমেলো হয়ে যেতে পারে, আমি একটু দূরে ফাঁকে চলে যাই। তিনি ফাঁকে চলে গেলেন। এবার মহিলা একা একা উঠতে গিয়ে কাপড়টা একটু ছিঁড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এসে বলে, না আম্মা, ইস আপনার একটা কাপড় ছিঁড়ে গেল। সঙ্গে সঙ্গে মহিলা আবার আয়াত পড়তেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যত মুসিবত আসে তোমাদের হাতের কামাই, তবে আল্লাহ অধিকাংশ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বললেন, আম্মা কিছু মনে না করলে উটটা আমি বেঁধে দিই, তাহলে আপনার চড়তে সুবিধা হবে। তখন মহিলা আবার আয়াতের অংশ পড়ছে, ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমান নবীকে উত্তম বুঝ দিলাম। উত্তম বুঝ সুলাইমান নবীকে দিয়েছি। এই আয়াতের অংশ দিয়ে বুঝলেন যে আমি যে উট বেঁধে দিব, এই আইডিয়াটা এই খালাম্মার ভালো লাগছে। তো বলেন, ঠিক আছে আম্মা, আমি বেঁধে দিলাম। এবার ম্যাডাম উঠে পড়েছেন। উঠেই যেটা আমরা গাড়িতে চড়ার দোয়া বলি, ওটা একটা কোরআনের আয়াত। এই আয়াত পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই আল্লাহ পবিত্র, যিনি আমাদের জন্য এই গাড়িকে, এই বাহনকে অনুগত করে দিয়েছেন, আমরা আল্লাহর দিকে একদিন ফিরে যাব। এই আয়াত পড়ে তিনি চেপে বসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, চলতেছেন আর জিজ্ঞেস করতেছেন, আম্মা কিছু মনে না করলে একটা কথা বলি, আপনি কোন গোত্রের লোক, কোন বংশের লোক? মহিলা বলছে, তোমার আমি কোন বংশের গোত্র জেনে লাভ নাই। আয়াত পড়তেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আয়াত পড়লেন, নিশ্চয় তোমার দিল দিমাগ চিন্তা চেতনা সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে। যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, সে সম্পর্কে তোমার খুঁচায় খুঁচায় জিজ্ঞেস করার দরকার নাই। আমার আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ বাস্তবায়ন করব আমার জীবনে, এ ব্যাপারে কোনো আমার মাথা ব্যথাই নাই। এজন্য ভাইয়া দোস্ত, ইতিহাসে এমন কিছু পুরুষ ও নারী দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য উসওয়া করেছেন, আদর্শ করেছেন, যাদের জীবনটা পুরাটাই আমাদের জন্য আদর্শ। নবীদের জিন্দেগি, সাহাবাদের জিন্দেগি, আমার নবীর জীবন, আম্মা জানদের জীবন, সাহাবায়ে কেরামদের জীবন, সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুবদের জীবন এবং মুজতাহিদিনদের জীবন, সমস্ত আইম্মে মুজতাহিদিনদের জীবন, এগুলি আমাদের জন্য আদর্শ। কি বলেন, ঠিক কি ঠিক না? এখন আমরা আদর্শ বানাইছি অমুক দলের অমুক নেতা, তাদেরকে আমরা আদর্শ বানাইছি, যা আমাদের জীবন ধ্বংসের এবং আখিরাত নষ্টের মূল কারণ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের আদর্শ, এবং তার আদর্শে যারা আদর্শবান তারাও তোমাদের আদর্শ। রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান যারা ছিলেন, যারা জীবনকে কোরআন দিয়ে সাজাইছেন। এক জামানা ছিল নারী পুরুষ, বাদী দাস গোলাম সবাই কোরআনের রঙে রঙিন ছিল। ইমাম জৈনুল আবেদিন, যার আসল নাম ছিল আলী, আলী ইবনে হুসাইন ইবনে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইন, আর হুসাইনের সন্তান আলী আসগর। এই আলী আসগরকে বলা হয়তো জৈনুল আবেদিন। মদিনাতে তার বাড়ি আছে, আমি দেখেছি কয়েকবার। তো এই জৈনুল আবেদিন অনেক বড় আদর্শবান নেতা ছিলেন। তার মৃত্যুতে হাজার হাজার বিধবা, এতিম, অসহায়, দুস্থ কাঙ্গাল এসে তার কবরে আশ্রয় পড়েছে। হাই, এমন এক মহান ব্যক্তি চলে গেছে, মহান নেতা চলে গেছে, যিনি রাতের অন্ধকারে আমাদের ঘরে আটার বস্তা পৌঁছায় দিতেন, রাতের অন্ধকারে শীতের কম্বল পৌঁছায় দিতেন। এমন মহান নেতাকে হারিয়েছি। এই জন্য তার মৃত্যুর পরে মাসকে মাস তার কবরে শোক বাতি জ্বলেছে, শোকের ছায়া নেমে এসেছে। মদিনাতে তার জন্য কান্নার রোল পড়ে গেছে। কোরআনের রঙে এভাবে নিজেকে রঙিন করেছিলেন। ইনারাই ছিলেন উলাইকা আবাই, ইনারাই আমাদের বাপদাদা, ইনারাই আমাদের আদর্শ, মহান পূর্বপুরুষ। কি বলেন, ঠিক কি ঠিক না?
ওনার এক বাদী অজু করাতে গিয়ে হাত থেকে